যতই বোঝা তৃষ্ণায় হার মানাতে পারবে না কো যতই বোঝা তৃষ্ণায় আমায় হার মানাতে পারবে না কো ভবের হাটে থাকবো আমি মুটে সেজে মা ভবের হাটে থাকবো আমি মুটে সেজে সেই ভালো মা গো সেই ভালো মা যতই বোঝা তৃষ্ণায় আমায় হার মানাতে পারবে না কো যতই বোঝা তৃষ্ণায় আমায় হার মানাতে পারবে না কো ভবের হাটে থাকবো আমি মোটে সেজে মা ভবের হাটে থাকবো আমি মুটে সেজে সেই ভালো মা গো সেই ভালো মা আমি তোর কাছে কিচ্ছু চাই না মা যত যন্ত্রণা তুমি আমায় দাও না কেন আমি যেন সেই যন্ত্রণাটা বইতে পারি আমি যেন সইতে পারি আমি তোমার কাছে কিচ্ছু চাই না মা আমি তোমার কাছে কিচ্ছু চাই না কিচ্ছু চাই না দেখো দেখো পিছলে বামন দেখো গোসাই দেখো দেবতা কাকে বলে শুধু গলায় 3 গন্ডি সুতো জড়ালে আর নাকে রসগোল্লা কাটলেই ব্রাহ্মণ হওয়া যায় না ব্রাহ্মণের ধর্ম ক্ষমা দয়া তিতিক্ষা যা দেখে গেলেন ওই মন্দির ছিল রামপ্রসাদ সেন দেবতার মন্দির ওর দেহে রক্তে সিক্ত করেছ তোমাদের চোখ দিয়ে যদি ঝলকে ঝলকে রক্ত অশ্রু আকারে না ঝরে তাহলে ওই মন্দিরের দেবতা মিথ্যা মিথ্যা এই গুন্ডা ছোড়াটা কার বেটা হ্যাঁ ওই যে পেশাদের বাড়ির পাশে খাগেন কবিরের ছিলেন খাগেন কবিরাজ তো মরে গেছে মারা গেছে পরিবেশে কবিরাজি করে বাক্য পয়সা রেখে গেছে তাই নিয়ে বেটা ও নরহরি নরহরি ঠাকুর তোমার বাড়িতে যে আগুন লেগেছে গো আমার কি হয়েছে ওই যে দেখো নারকেল গাছ ছাড়িয়ে আগুন উঠেছে যে সত্যি তো আমার বাড়িতে আগুন লেগেছে আমার সর্বনাশ হয়েছে সিন্ধু ভরা টাকা গয়না সব
আমি বাগদিদের মেয়ে গো, বাগদিদের। তুই আবার আমার দেববন্ধুর সামনে এসেছিস? তোরা আমার ভক্ত ছেলের দেহে আঘাত করেছিস, তোরা আমার মনে কতই না ব্যথা দিয়েছিস। তোদের সর্বনাশ হবে না তো? আর তুমিও হাসি মুখে বাসি হাতে সব দেখলে না। না, এই পাপ করিতে তুমি আর থেকো না। এই দেখেছো 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 আমার প্রসাদের রক্তে কেমন রক্ত চন্দনের মতো ফোঁটা দিয়েছে। তুমি আর এই পাষণ্ডদের হাতে পুজো নিও না। চলো চলো বৃন্দাবন চন্দ্র, আমরা বৃন্দাবনেই ফিরে যাই। চলো ফিরে তোমার মন্দির সিক্ত করেছে, তোমার মন্দির সিক্ত করেছে আমার ভক্ত শোনিতে থেকো না কৃপা করিতে, থেকো না কৃপা করিতে। চলো ফিরে চলো গোকুল চন্দ্র, থেকো না কৃপা করিতে, থেকো না কৃপা করিতে, থেকো না কৃপা করিতে, থেকো না কৃপা করিতে। চলো তোর দিদি কোথায় রে? ও তাই তো বলি, হঠাৎ কালিদা সন্ধ্যার সময় চাপা স্বরে যোগী যোগী বলি, ও মুখপুরে যোগী বলে ডাকি কেন? সে করে বলি দিদির সঙ্গে তো আজ দেখা হবে না। কেন দেখা হবে না? কেন? দিদি ঠাকুমার সন্তানীকে জায়গা করে নিয়ে তার পাশেই বসে আছে। আরে বাবা থাকলেই বা, আমি কি তোর ঠাকুরমাকে ভয় পাই? দেখ না, তার সামনেই আমি পরীর সঙ্গে দেখা করা। হ্যাঁ, চোখে চোখে দেখা হবে বটে, কিন্তু এই কিন্তু কি রে? কিন্তু কি? মনের কথাটা বলতে পারলে কি? তবে রে মুখ পুড়ি। হ্যাঁ, ছেড়ে দেবো ছেড়ে দেবো। আগে বল, তুই পরীকে ডেকে দিবি? ডেকে দেবো ডেকে দেবো, ছেড়ে দাও চলো। আরে দেবো বলছি তো। তবে যা পরীকে ডেকে দিবি না। আমাকে ডেকে দিতে হবে না গো, আমাকে ডেকে দিতে হবে না। আরে বাড়িতে গিয়ে দেখো না, তুলসী মাসের কাছে গল্প শুনবার ছল করে দুলালকে ডেকে নিয়ে তোমাদের বাড়িতে হাজির হয়েছে। তবে তুই যে বললি ঠাকুরমার পাশে বসে, ও একটা খাওয়ারে দেখলো যে তোমার মুখের চেহারাটা কেমন হয়। তবে রে মুখ পুড়ি হ্যাঁ। কি হচ্ছে?
দুলাল, তুই কোথা থেকে গালি? তোমাদের বাড়ি থেকে আসছিলাম কালিদা। একা গেছিলি? না, দিদিও গেছিল। তোর দিদিকে না নেই যে তুই চলে এলি? দিদি আজ তোমাদের বাড়িতে তুলসী মন্দিরের কাছে থাকবে। কেন কেন? তুলসী মাতার জ্বর হয়েছে কিনা? আর জ্বর হয়েছে? কখন থেকে? সন্ধ্যা পর থেকে। সেই দুপুর বেলা বাড়ি থেকে বেরিয়েছি, এই খবরটা আমি পাইনি। দুলাল, তুই বাড়ির ভিতরে চল, আমি বাড়ি চললাম। বাবা গো বাবা, দরজার সামনে কি অন্ধকার? ঠাকুমা, ও ঠাকুমা, বেশ দিদিকে আলো দেখাতে বলো। দেখাচ্ছি, আসছি। ওরে ও বেনাল, বেনাল রে, ওরে ব্যস্ত। কি হয়েছে ঠাকুর? এই ঠাকুর, আমার নাম পেনাল নয়, আমার নাম নেপাল বাগদি। বলছিলাম কি, ঠিক তো আগে টাকা পেলে এই নেপাল বাগদি কি না করতে পারে সেটা তোমার মনে নাই ঠাকুর? দেখি যে তোরা না পড়িস। আগে সাবধানে ঘরে তো আগুন দিয়েছে বয়স, কোন শালাও তো আমাকে ধরতে পারলো। বাবা বাবা বাবা, খুব ভালো, খুব ভালো, ভালো ভালো, আরো ভালো, খুব ভালো। এটা বলছি কি, এই নে পেনাল, 10 টাকা, আর কাজ শেষ করে এলে আর 10 টাকা। এই ঠাকুর, এসব ধার দুনার কারবারে নেপাল চন্দ্র থাকে না, নগদ মিটিয়ে দাও আর কাজ বাঁচিয়ে নাও। এই পেনাল, পেনাল নয়, নেপাল বাগদি। কথাগুলো ঠিক করে বল, আমি ব্রাহ্মণ সন্তান, তুই টাকা দেবো, কাজ করবি। একটা বলছিলাম কি পেনাল, তোর বাপ ঠাকুর দাদা তোরা 14 গোষ্ঠী কি কাজ করিস? সেটা জেনে তোমার কাজ কি? আরে আমি হলো চিজরা, আমার নাম ভুলে গেছি। না ঠিক আছে, আমি হলো নরহরি ঘোষাল, 1 টাকায় 10 টাকা সুদ দিই, সুদের ব্যবসা করি আমি। কোড়া সুদ সমস্ত সব না জেনে শুনে আমি তোকে টাকা দেবো, একবার কি ভেবেছিস নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলেই যাচ্ছি। দাঁড়া বাবা, দাঁড়া, একেবারে 10 আর 10 20 টাকাই দিতে হবে। 20 টাকাই দিতে হবে। আচ্ছা বলছিলাম কি, 15 টাকা দি। 15 দেবো? বেশ, আমি চলেই না যাই। না 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 বাবা, দাঁড়া। তাহলে দেখা দাও। রে বাবা, একেবারে সত্যি। আচ্ছা বলছিলাম কি, তুই ওরকম করছিস কেন? আমি তোরে, আমার অনেক কাজ, সময় নেই তোমার সাথে বগর বগর করার। আপনারা বলুন এক দরে কি কেনা বেচা হয়? তুই এক কাজ কর, 19.5 টাকা নে, আর হলো পয়সা কম। আবার সেই একই কথা। আচ্ছা 19 টাকা বাড়া না। ওরে বাবা রে বাবা, কি বাল্লাই বললাম, একেবারে 10 20। আরে ওদিকে আমার অনেকগুলো ব্যবসার কারবার, টাকা পয়সা কোথায় কি রাখতে হয়, কারণ তোদের মতো লোকের জন্য আমাদের টাকা পয়সা কোথায় রাখতে হয়। তুই এক ভাব আমার দিকে তাকাচ্ছিস কেন? ওদিকে। আরে আমি তো ওই দিকে তাকাচ্ছি, তোমার দিকে কে তাকাচ্ছে? বুঝেছি।
দিয়েছে, টাকা নেই, আমি চলেই যাই। দিতেই হবে টাকা, টাকা দিতেই হবে। হ্যাঁ বল, টাকা কি দিতেই হবে? আমি চলেই যাই, টাকার দরকার নেই। বলছিলাম কি, নেপালকে সঙ্গে করে এসেছো নারো? আমরা আগুন লেগে আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে, আর আমি ওই পেশা দেবতার সর্বনাশ না করে থাকবো? আমার যে কত বড় সর্বনাশ হয়েছে তা তুমি শুনেছো? শুনলাম আপনার ছোট নাতিটা নাকি মারা গেছে। শুধু তাই নয় নর, শুধু তাই নয়, আশ্চর্য ব্যাপার, প্রকাশ্য দিনের বেলায় আমার ঠাকুর ঘর থেকে আমার কুলদেবতা বাবা বৃন্দাবন চন্দ্রকে চুরি করে নিয়ে গেছে। কি বাবা বৃন্দাবন চন্দ্র, তোমাকে বাগদির মেয়েকে দিয়ে চুরি করালো যে পছন্দ, তুমি তার নির্বংশ করো, তার নির্বংশ করবে। বাবা পছন্দকে নির্বংশই করবে। তাহলে বাবা নেপাল চন্দ্র আর দেরি কেন? শুভস্য শীঘ্র, দেরি করলে যে আবার চাঁদ উঠে পড়বে। পেশাদ ঠাকুর যে এখনো জেগে আছে, ঘুমাবার সময় দেবে না? ঘুমাবার সময় দেবে না? টাকা নেওয়ার সময় তো দেরি করে। ঘুমাবো কি? আমি ঘুমাবো কি? পিছনে দরজায় শেকল টেনে দিয়ে কাজ আরম্ভ করবে। যা একেবারে সব গোষ্ঠী ওদের বেগুন পোড়া হয়ে যাক। বেগুন পোড়া, বেগুন। বেশ, তোমরা আমার সাথে এসো, বাড়ির পেছনে গিয়ে দাঁড়াও, আমি দরজায় শেকল টেনে দিয়ে আসছি। পেছন থেকে আগুন দেব তোমাদের সামনে। গোসাইজি, এসো এসো, দুজনে একটু মাথায় ব্যথা। আনন্দ দিয়ে মাথায় কথা বললে চলে? ও গোসাইজি, তাই করবো। ভ্রমণ চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, অসে মৃদ মন্দ বহে বাতাস আনন্দ সমীরণে, চলো যাই কৃষ্ণ অনুরাগের বাগানে। ও মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ও মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। নিশ্চিন্ত হলাম, সমস্ত ঘরের দরজা বন্ধ করে দিয়ে এসেছে। এবার এবার হবে সেই আসল কাজ। এক্ষুনি আমি আগুন দেব।
জাগ করে ডেকে গেছে। ভোল্টেজ নেই কি করবো?